নির্বাচন হবে দেশে, হতেই তো হবে, হতে হবে না? অবশ্যই। না হলে কিভাবে চলবে, দেশ চলবে কেমন? এখানে 1,83,000 কোটি টাকা, আর সেম প্রজেক্ট সুদানকুলাম ওখানে করেছে 83,000 রুপি, 83,000 কোটি রুপি দিয়ে। বলা হয় এই টাকার অর্ধেক ঘুষের টাকা আগেই ছোট বোন নিয়ে গেছে। আগে শেখ হাসিনা বক্তৃতা করতেন না, আমার ছোট বোন রেহানা কি যে কষ্ট করে, লন্ডনে বাসে চড়ে ঘুরে বেড়ায়, ওর একটা গাড়িও নেই। আপনারা লন্ডনে গেছেন, এরকম লোক আছেন না নিচে বসে? লন্ডনে বড় লোকরাও বাসে চড়ে, ইউরোপে অনেক বড় বড় ধনী মানুষ ট্রামে চড়ে। তো রেহানা ট্রামে চড়ে মানে সে ধনী নয়। এখন তার কন্যার নামে একটা ফ্ল্যাট দিয়েছে কেউ, আওয়ামী লীগের দালাল, সেই ফ্ল্যাটের দামও হয়তো কয়েক কোটি টাকা। সমস্ত চোররা যদি ওই জায়গায় থাকে তাহলে তারা দেশের ভালো করতে পারবে? ওরাই যদি ক্ষমতায় থেকে দেশের ভালো করতে পারবে? এখন ওরা তো নাই। শপথ হওয়া উচিত আমাদের, ওই রকম লোককে, ওই রকম দলকে ক্ষমতায় পাঠাবো না। নির্বাচন নিয়ে কথা শুনতে চান? নির্বাচন হবে দেশে, হতেই তো হবে, হতে হবে না? অবশ্যই। না হলে কিভাবে চলবে, দেশ চলবে কেমন? এই সরকার প্রফেসর সাহেব ভালো মানুষ, সারা দুনিয়াতে কত নাম, ওই কি চুরি করে, লুট করে, ঘুষ খায়? না, কোনো বদনাম নাই। মানুষকে ঠকায় না, কোনো কাহিনী নেই। উনি সারা বিশ্বে সম্মানিত লোক, খুবই সম্মানের, নোবেল প্রাইজ পেয়েছে, সোজা কথা তো না। কিন্তু জিনিসের দাম কত কমেছে? এখন মনে করলাম যে সোজা রাস্তা দিয়ে যদি আসি তাহলে ইয়াকুবিয়ার মোড় পার হতে কষ্ট হবে, আগে ডাইনি দিয়ে চলে যায়। ওই ডাইনের গলির মধ্যে ঢুকলাম, ওইটা কোনটা বলে এম খানের বাড়ি, যে এই দিকের রাস্তার ওটার দাম কি, ওটাও জ্যাম। বগুড়া শহরেই জ্যাম। এই জ্যাম কমানোর জন্য সরকার কিছু করছে? জিনিসপত্রের দাম কমানোর জন্য সরকার কিছু করে? খুন যখন চুরি রাহাজারি সব বেড়ে গেছে, প্রফেসর ইউনিভার্সিটি সরকার কিছু করে? তো ভালো মানুষ ঘরের মধ্যে বসে থাকে, ওকে দিয়ে আবার কি হবে? ভালো মানুষ চোর নয়, কিন্তু অন্য চুরি করলে চুপ করে থাকে, চোখ বন্ধ করে রাখে, তাকে দিয়ে হবে আমার? অতএব মানুষ এমন চাই যে নিজে চুরি করবে না, অন্য চুরি করলে সেটাও বন্ধ করবে। কিন্তু কি হয়েছে, এ চলে গেছে, এখন দিকে জায়গা নিয়ে এসে বি, ওইটাও হতে পারবে না। আছেন দেখি বীর সমর্থক লোকজন এখানে, থাকলে থাকেন, মন খারাপ করবেন না, কারণ আমি তো দেশের ভালো চাই। আপনি 10 বছর থাকেন, শেখ হাসিনাও যদি ক্ষমতায় থাকতেন, গণতন্ত্র দিতেন, তাকে এইভাবে দেশ ছেড়ে পালাতে হতো না। জনগণের কল্যাণ করতে চাইতেন, দেশ ছেড়ে গোষ্ঠী শুদ্ধ দৌড়াতে দৌড়াতে পালাতে হতো না। এখনো বলি, যারা আবার ভবিষ্যতে যেতে চান তাদের ভাবতে হবে জনগণ কি চায়। জনগণের এই চাওয়াকে মূল্য দিতে যেভাবে দেশটা করতে হয় সেরকম করে গড়ে পারা যাবে, দেশ বদলানো যাবে। আমি বলি, আপনারা অনেক দূরে যাবার দরকার নেই, চীনকে দেশ ছিল, মনে নেই আপনাদের? যাদের একটু বয়স হয়েছে তারা জানেন, হংহো ছিল চীনের দুঃখ। বন্যা হতো, ওই বন্যায়, আমাদের দেশের বন্যায় যেমন গরু ছাগল ভেসে যায়, ওই দেশেও মানুষ সহ সবাই ভেসে ভেসে যেত, কিছু করতে পারে।